কুয়াশা আচ্ছন্ন একটা সকাল দিয়ে আপনাদের সঙ্গে দিনটা শুরু করলাম বন্ধুরা। কেমন আছেন বলুন সবাই? এমন কুয়াশা আর এত ঠান্ডা লেগেছে, সেই জন্য দোকানে আর যেতে পারিনি। বাগানে কাজের লোক লেগেছে, এই গাছটা কাটা হলো, কারণ এখানে গাছগুলো হচ্ছিল না। বাবা তদারকি করছে, দেখিয়ে দিচ্ছে, আর আমার যে ছেলেটি কাজ করে সেই কাজ করছে। চলুন, ব্যাটা উঠেছে, ব্যাটাকে চা দিই, তারপরে ঘরকন্নার কাজ সমস্ত শুরু করি। বন্ধুরা, ফ্রিজ থেকে মাছটা বার করে জল দিয়ে দিয়েছি যাতে বরফটা গলে যায়, কাজল এসে টপাটপ করে নিতে পারে। আর এখানে ব্যাটা আপেল আর কলা কিনে নিয়ে এলো, দুধটা কেটে গরম করতে বসাবো, গরম করতে দেবো। এখানে চিয়া সিড ভিজিয়ে রেখেছি, আর কিছু আমন্ড, খেজুর আর কলা দিয়ে, ওটস দিয়ে একটা টিফিন বানানো হবে আজকে। চলুন দুধটা জাল দিয়ে নিই, গ্যাসটা জ্বালিয়ে নিই। হ্যাঁ বন্ধুরা, টিফিন কি করছেন বলুন? টিফিন করার একটা প্রতিদিনের ঝামেলা হয়ে গেছে। এখানে চায়ের কাপ ডিশগুলো ধুলাম, এইমাত্র তোলা হয়নি। আজকে বন্ধুরা আমাদের টিফিন রেডি। চলুন, মা আর বেটা গ্লাসে ঢেলে নিচ্ছি। আর একটু পাতলা করলে ভালো হতো, কিন্তু আমার কলা আর আপেলটা বেশি হয়ে গেছে। এর মধ্যে একটু দুধ দিয়ে দিতেই পারেন। বাগানের কাজের লোক লাগালে বন্ধুরা খুব আনাগোনা করতে হয়, আর এতবার যাওয়া আসা করে করে আমার এত পায়ের যন্ত্রণা, কোমরের যন্ত্রণা হয়, মানে তখন আর দাঁড়াতে পারি না, এত যন্ত্রণা। বেশি তো হাঁটা বারণ না। তা যাই হোক, বাগানের ছেলেটি কাজ করে বাড়ি চলে গেল। স্নান সেরে পুজো করে খেতে বসেছি। ভাতের একদম ভাপ উঠছে। আমি একটু গরম গরম ভাত খেতেই ভালোবাসি। তো আজকে অনেক কিছুই তরকারি রয়েছে, ফ্রিজে ছিল কিছু, সেইগুলোই গরম করা হয়েছে। কুমড়োর তরকারি, এখানে কুমড়ো দিয়ে আলু দিয়ে তরকারি করেছিলাম রাত্রিবেলা, ওটা আমার একটু গরম ভাতের সঙ্গে খেতে ভালো লাগে। আর এখানে লাউ ঘন্ট, চচ্চড়ি, এখানে মাছ ঝালদা আর ফুলকপির তরকারি। ব্যাটাকে ফুলকপির তরকারি দিয়েছি, আমি আর নিইনি। চলুন খাওয়া দাওয়াটা সেরে ফেলি, আবার সমস্ত কিছু গুছিয়ে টুছিয়ে আবার দোকানে যেতে হবে। ঠান্ডায় জবু থবু বন্ধুরা। একটু চা খেলাম, ব্যাটা চা নিয়ে এলো, চা একটু বিস্কুট খেলাম। মনে হচ্ছে এখানেই ঢাকা দিয়ে বসে থাকি, বাড়ি যাব না আর। আর বাড়িতে থাকলে মনে হচ্ছে দোকানে আসবো না, এত কষ্ট হচ্ছে। আর যন্ত্রণা আছে, তার সঙ্গে ঠান্ডার জন্য আরো যন্ত্রণা হচ্ছে, আরো কষ্ট হচ্ছে। মানে বলে বোঝাতে পারবো না, এক পাও এগোতে ইচ্ছা করে না, এত পাগুলো শিরাগুলো এত টান ধরে, এত কষ্ট হয়। চলুন, সন্ধে দেখিয়ে নিয়েছি দোকানে, বেটা বাড়িতে দেখিয়ে এসছে। শাঁখ বাজিয়েছিলিস বেটা? বেটা, শাঁখ বাজিয়েছিলিস? ও শাঁখ বাজাতে ভুলে যায়, ওই কারণেই জিজ্ঞেস করছি শাঁখ বাজিয়েছিলিস কিনা। ওই দিক থেকে বলছে আবার ভুলে যাই না। যাই হোক, চা খায় আর খানিক চা খেলাম, আর কিছুক্ষণ দেখার পর চলে যাব, ঠান্ডাতে আর বসে থাকবো না। আর এমনি মঙ্গলবার দিন গলসি বাজার বন্ধ থাকে। এই যে বন্ধুরা, চারিদিকে সমস্ত জামা কাপড় বার করেছি, কোথায় কি একটু ছিট পায়। আর কালকে বানিয়েছিলাম এই থলিটা, এই যে থলিটা, এদিকেও বার করেছি। একটা পা পোষ বানাবো, সেই জন্য এই আঁচলটার মধ্যে কাজ রয়েছে, অ্যাপ্লিকের কাজ রয়েছে, সেই এইটাকে কেটে বসাবো। একটা বারমুন্ডার মধ্যে পাপোশ তৈরি করেছি, এইটা বসাবো ভাবছি। চলুন যাই, করে ফেলি একটুখানি। দোকান বন্ধ করে বন্ধুরা ও বাড়ি গেছিলাম। মায়ের কাছ সঙ্গে অনেক দিন ধরে গল্প করা হয়নি, আর মা ছাড়তে চায় না। কারণ মা তো বাইরে বেরোতে পারে না, বা সেরকম কারোর বাড়ি যেতে পারে না, গল্প করা হয় না। সেই জন্য আমরা গেলে আমাদেরকে আবার ছাড়তে চায় না। হয় না এই কারণেই, বাড়ি ছেড়ে বেরোনোর উপায় নাই। কুকুরও আছে, আর ব্যবসার ক্ষেত্রে কে কখন বাড়ি আসবে, সেই জন্য মাকে সবসময় বাড়িতে থাকতে হয়। আরেকটা কারণ হচ্ছে, না হেঁটে হেঁটে মায়ের তো হিপ জয়েন্টটা ভাঙা, নাট লাগানো আছে, সেজন্য হাঁটার অভ্যাসটাও চলে গেছে। আর এসে ও বাড়িতে একটু চা খেয়ে এলাম, চা বিস্কুট, এসে একটু মা আর ব্যাটা মিলে কফি খাচ্ছি। তারপরে যাব একটু ওপরে, ওপরে কিছু ছিট টিট বার করব, কিছু একটা জিনিস বানাবার ইচ্ছা আছে। মানে ফ্রিজের ওপরে যে কভারটা হয়, কভারের যে খাপ খাপ মতন হয় জিনিস রাখার জন্য, সেটা ইচ্ছা আছে বানাবো। সেরকম আর কিছু ছিট
খুঁজে পাচ্ছি না। পুরোনো জিনিস দিয়ে বানাবো, যে ভালো থাকে না, নাইটি নিচেগুলো ভালো থাকে, আরও বেডশিটের সাইডগুলো ভালো থাকে, সেই সব দেখছি। দেখি কালকে একটা থলিও বানিয়েছি, আপনাদের সঙ্গে শেয়ার করা হয়নি কারণ কমপ্লিট হয়নি বলে। যাই হোক, কফিটা ঠান্ডা হয়ে যাচ্ছে, খেয়ে নি তাড়াতাড়ি। কি শুয়ে পড়লেন নাকি? হ্যাঁ, শুতে চলে এসেছি। আর এই যে ব্ল্যাঙ্কেট বা লেপ ঢাকা দিয়ে শোবো, সকালে আর উঠতে মন যায় না বলুন বন্ধুরা। মনে হয় না যে আর উঠি, আর চাটা করে খাই বা দোকানে যেতে হবে এরপরে, এটা মনেই হয় না। মনে হয় আরেক খানিকক্ষণ শুয়ে থাকে, আরেক খানিকক্ষণ শুয়ে থাকে, কি আরাম না। কিন্তু শীত আমার একদম ভালো লাগে না, ভীষণ কষ্ট হয়, যন্ত্রণা হয়, ঠান্ডা খুব লাগে, খুব কষ্ট হয়। হাত পাগুলো এত ঠান্ডা হয়ে যায়, নিজের হাত পাগুলো নিজেই ঠেকাতে পারি না গায়ে, এত মানে নিজের হাতটা নিজে নিজের গায়ে ঠেকাতে পারি না, এত ঠান্ডা লাগে। যাই হোক, দোকান যখন করেছি, যখন এত মাল জিনিসপত্র নামিয়েছি, আহ, ভাববেন না যেন আমার মাল বললাম বলে। জিনিসপত্রকে আমরা বর্ধমান জেলার লোকেরা এইভাবেই বলি, আমাদের এটা চলতি ভাষা। তা জিনিসপত্র যেমন নামিয়েছি, সেটাও দোকানটা তো চালাতে হবে। যখন করেছি, আহ, যে ঠেকায় পড়ে উঠতে হবে, যেতে হবে, কিন্তু বিশ্বাস করুন ভীষণ কষ্ট হয়। চলুন শুয়ে পড়ি সবাই লেপ মুড়ি দিয়ে। আহ, কি আর গল্প করব, অনেকটা রাতও হয়ে গেল, বাজছে এখন 11টা। আর মেজবাবু থাকলে একটু তাড়াতাড়ি শুয়ে পড়া, ঠিক টাইমে খাওয়া, সেটা এক পক্ষে ভালো। কিন্তু মেজবাবু না থাকলেই বেশি ফাঁকি দিই, এই একটু সেলাই করতে যাই, ঘর গোছাই, একটু মোবাইলে দেখি, একটু আড্ডা দিই, এইসব করে করে রাত হয়ে যায়। চলুন, গুড নাইট। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার একটা নতুন ভিডিওর সাথে নিয়ে আপনাদের সঙ্গে আবার গল্প করতে আসবো। ততক্ষণের জন্য টাটা, গুড নাইট।